السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 21শে জিলহজ 1445 হিজরি মোতাবেক 27শে জুন 2024 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা এই দিনে হয়ে থাকে। আজকের বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর কোরআন সুন্নাহর কথা সবগুলি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সে অনুযায়ী যথাযথ আমলের তৌফিক দান করেন এবং সহি শুদ্ধ জ্ঞান অর্জনের তৌফিক দান করেন। বিষয়বস্তু হচ্ছে বড়দের অধিকার বা হক সম্পর্কে। বড়দের বলতে বিশেষভাবে যারা প্রবীণদের, যারা বয়স্ক মানুষ, বার্ধক্যে পৌঁছে গেছে, তাদের অধিকার সম্পর্কে বিশেষভাবে আজকে আলোচনা করব। তাদের হক রয়েছে সমাজের বা পরিবারের। যেসব বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন, প্রবীণ মানুষরা রয়েছেন, তাদের বিশেষ কিছু হক অধিকার আমাদের উপর রয়েছে। সেগুলি তাদের ন্যায্য প্রাপ্য। যদি আদায় করি আমরা ফরজ ওয়াজিব আদায় করব, আর যদি আদায় না করি, গাফিলতি করি, তাহলে ফরজ ওয়াজিব আমরা গাফিলতি করব, গুনাহগার হব। আর যেমন গাফিলতির ধরন হবে তেমন গুনহারও ধরন হবে। যদি গাফিলতি বেশি হয় তাহলে বড় ধরনের গুনাহ হবে। সুতরাং আমাদেরকে এই সম্পর্কেও জেনে রাখতে হবে, কারণ প্রত্যেকের পরিবারে হয় বয়োজ্যেষ্ঠ লোক রয়েছেন, বড়রা রয়েছেন, আর বিশেষভাবে বৃদ্ধরা। আর বিশেষভাবে বৃদ্ধদের মধ্যে, প্রবীণদের মধ্যে মা বাবা, তাদের সাথে কারো তুলনা চলে না। যাদের হক আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হক হচ্ছে তার ইবাদত বন্দী করা, আর ইবাদত বন্দী করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং অনুসরণের হক ছাড়া সম্ভব নয়। সেই জন্য আল্লাহর সাথে, আল্লাহর হকের সাথে অতপ্রতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক জড়িত। আর তারপরে তখন প্রথম হক অধিকার আসবে পিতা এবং মাতার। আর আমাদের ঘরে আমরা যদি দেখি, যাদের পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন রহম করেন, রাহিমাহুমুল্লাহ জামিয়ান, ঈমান ইসলামের অবস্থায় যারা চলে গেছেন, আর যারা রয়েছেন তারা প্রবীণ, বয়স্ক, বৃদ্ধ, বার্ধক্যে পৌঁছে গেছে, তাদের হক আরও বেশি। আর যদি বাবা মা নাও হয়, ভাই ধরেন বৃদ্ধ, অথবা আত্মীয় স্বজন কেউ প্রবীণ, অথবা গ্রামের সমাজের মানুষ অনাত্মীয়, অথবা মুসলিমও না, অনাত্মীয়, অমুসলিম, গ্রামের না, একটু দূরের, কিন্তু কখনো কিছু সময়ের জন্য তাদের সাথে দেখা সাক্ষাৎ। অনেক সময় আপনি কোথাও সফর করছেন, আপনি এয়ারপোর্টে রয়েছেন, অথবা আপনি বিমানে রয়েছেন, অথবা আপনি রয়েছেন বাসে রয়েছেন, বাস স্টপে রয়েছেন, অথবা ট্রেন স্টেশনে রয়েছেন, কোনো জায়গায় আপনি সেখানে অবস্থান করছেন কিছু সময়ের জন্য, আর আপনার পাশে প্রবীণরা রয়েছেন, বয়স্ক মানুষরা রয়েছেন, বৃদ্ধ মানুষ রয়েছেন, অথবা আপনি বাসে, ট্রেনে যাত্রী, আগে থেকে বসে আছেন, সিট ধরে বসে আছেন, আর সেখানে প্রবীণ মানুষরা পরে উঠছে। এই সময়গুলিতে তখন ঈমানের পরীক্ষা, এই সময়গুলিতে তখন আখলাক চরিত্রের পরীক্ষা। যেটা আমার অধিকার, আমি আগে থেকে বসে আছি, সে তো পরে এসেছে, এই মন মানসিকতা রাখেন, নাকি আপনি প্রবীণদের শ্রদ্ধা সম্মানে
আপনার পরিচিত হোক আর না হোক, আপনার আত্মীয় হোক আর না হোক, হ্যাঁ, আপনার সমাজের হোক আর না হোক, আপনার জাতির হোক আর না হোক, তাদের কতটা হকের অধিকার হক আদায় করছেন বা তাদের অধিকার কতটা আপনি আদায় করছেন দেখার বিষয় রয়েছে। যদিও সবার হক একই রকমের নয়, যেমনটা বললাম, বাপ মা প্রবীণ, তাদের হক সবার আগে, তারপরে যার নিকট আত্মীয়, তারপরে দূরের আত্মীয়, তারপরে সমাজের প্রতিবেশী মুসলিম কিন্তু অনাত্মীয়, আর তারপরে অনাত্মীয় অমুসলিম বা প্রতিবেশী নয়, তাহলে তাদেরও হক রয়েছে। কিন্তু প্রত্যেকের আপন আপন জায়গায় তাদের অবস্থান বা স্তর রয়েছে, সবাই একই রকমের হক রাখে না, একই রকমের অধিকার রাখে না, কিন্তু প্রত্যেকের অধিকার রয়েছে। তো আজকে আমি 6টি হক বা 6টি অধিকার বর্ণনা করব প্রবীণদের, বৃদ্ধ মানুষদের 6টি অধিকার আমাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি যেন আদায়ের তৌফিক দান করেন। কারণ দিন ইসলাম হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর হক আদায় করার নাম, আর হুকুকুল ইবাদ আর বান্দার হক আদায় করার নাম। যদি একটি থাকে আর একটি নেই, তা আপনি ব্যর্থ, আপনি ফেল। দুটোই যদি থাকে, দুটোকে নিয়ে চলতে পারেন, তাহলে আপনি সফল। কেউ ধরেন সহি আকিদার, মাশাআল্লাহ ইবাদত বন্দেগীতে ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নাই, মুসল্লি মানে মাশাআল্লাহ তাহাজ্জুদ গুজার, আর রোজাদার মানে সোমবার বৃহস্পতিবার ছাড়ে না, আর এদিকে যাকাত দান সাদকা এগুলোও আছে হয়তো, আর তারপর হজ উমরা কম নয় প্রতি বছর, আর ঘন ঘন উমরা। অনেকে আছেন পয়সা আছে মানে হজ করতে প্রতি বছর হজ করছেন, হ্যাঁ, উমরা যখন তখন যাচ্ছেন, সৌদি আরবে আছেন, অথবা পয়সা আছে অনেকে আসতে আছেন, বছরে কয়েকবার করে আসছেন, কিন্তু আল্লাহর হক ঠিক থাকলেও বান্দার হকের ক্ষেত্রে একেবারে উদাসীন, তাহলে সে ফেল আল্লাহর কাছে, সেই ব্যক্তি ব্যর্থ, এবং সে কখনো দুনিয়া আখিরাতে সফলতা লাভ করবে না। কারণ দুনিয়ার নীতিমালা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান করে সে সম্মানিত হয়, যে সম্মান করতে জানে সে সম্মানিত হয়। এটা বাস্তব সত্য। আপনি একটা ছোট কচি বাচ্চাকেও যদি সম্মানের সাথে কথা বলেন, তার কাছে সম্মানের আশা করতে পাবো, কিন্তু যদি সম্মান না করেন তাহলে তার কাছে সম্মানের আশা করিয়েন না। মাদ্রাসা স্কুলের যারা শিক্ষক বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ইউনিভার্সিটিতে ছাত্রদের সাথে যদি সদাচরণ থাকে, তাদের হক আদায় করেন, তাদেরকে যদি যে হকটা তাদের রয়েছে সেই হকটা যদি ছোটদেরকে দেন, আদর স্নেহ মায়া মমতা নিজের ছেলেদের মতো, হ্যাঁ, এবং তাদের হিতাকাঙ্ক্ষী হয় ইত্যাদি ইত্যাদি, সেগুলো দেন, তারপরে আশা রাখেন তাদের কাছে আমি মান ইজ্জত চাই আর সম্মান চাই, আল্লাহ সেটা ব্যবস্থা করবেন, আল্লাহ ব্যবস্থা। কিন্তু আপনি শুধু নেতা মাথা হয়ে আছেন, অথবা আপনি শিক্ষক হয়ে আছেন, আপনি দায়িত্বশীল হয়ে আছেন, আপনি বস হয়ে আছেন, সেই জন্য সম্মান চাইছেন, আর আপনি আপনার শ্রমিকদের সম্মান করেন না, কোথা থেকে সম্মান পাবেন আপনি? মাল্লাম ইউকাররিম নাফসাহু লা ইউকাররামি, আরবি কবিতা রয়েছে, যে নিজের সম্মান নিজেই বুঝে না সে কখনো সম্মানিত হয় না। তা নিজের সম্মান বোঝার জন্য সম্মান রেখে যাতে আমার সম্মানটা বহাল থাকে, সেই মতো আচরণ করতে হবে অন্যদের সাথে। যাই হোক, কথা ভূমিকা লম্বা না করে ফিরে আসি। সূরা রুমে একটি আয়াত রয়েছে, আয়াত নম্বর 54। আল্লাহ রাব্বুল আলামিন তাতে মানুষের সৃষ্টির স্তরগুলি বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন, আল্লাহ সেই সত্তা, আল্লাহ তো তিনি যিনি হে মানব জাতি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দাফিন, দুর্বল করে, দুর্বল ক্ষীণ করে। ইঙ্গিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা শুক্রবিন্দুর দিকে। মানুষের প্রথম স্তর হচ্ছে 40 দিন মাতৃগর্ভে শুক্রবিন্দু, শুক্রবিন্দু নুতফা, আর তারপরে দ্বিতীয় 40, কত দুর্বল, কত ক্ষীণ, কত অস্তিত্বহীন। তারপরে দ্বিতীয় 40 আলাকা, জমাট বাঁধা রক্ত, তখন রক্তপিণ্ড। আর তারপরে তৃতীয় 40 120 যখন হচ্ছে, 81 থেকে 120, তখন কি মুদগা মানে গোস্তপিণ্ড, গোস্তপিণ্ড।
আর তারপরে রূহ সঞ্চার করা হলো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস। তারপরে কত অসহায়, কত দুর্বল, সুবহান, ধীরে 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 গ্রোথ হচ্ছে, তারপরও মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছে, নিজের কোনো ক্ষমতা নেই যে নিজে আমি কোনো কিছু করতে পারবো, চাইতে পারবো, আমার ক্ষুধার কথা বলতে পারবো, আমার ব্যাধির কথা বলতে পারবো, আমার অশান্তির কষ্টের কথা বলতে পারবো, এই ক্ষমতা নেই, প্রকাশ করার কোনো ক্ষমতা নেই। সব কিছু অনুধাবন করতে হচ্ছে মা বাবাকে। সুবহানাল্লাহ। খালাকাকুম মিন দাফিন, দুর্বল করে প্রথম সৃষ্টির সূচনা করেছে আল্লাহর মানব জাতি। সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়া, তারপরে দুর্বলতার পরে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করেছেন। ধীরে ধীরে শরীরে শক্তি আসতে শুরু হলো, আর তারপরে যখন যৌবন আসলো আর রক্ত ধীরে 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 গরম হতে যাচ্ছে, আর তারপরে যখন সাবালক তখন এমন গরম যে বাপ মায়ের চাইতে রক্ত গরম আর শরীরে জোর বেশি। নিম্বাদে দাফিন কৌয়া, শক্তিশালী। এই শক্তি থাকলো 40, আর অনেকের হয়তো 40 থেকে 50 সেই শক্তিটাকে ধরে রাখতে পারল। আজকাল অধিকাংশ মানুষ পারে না, 30-40 থেকে ডাউন হওয়া শুরু হয়ে যাচ্ছে। যদি আসল হচ্ছে স্বাভাবিক অবস্থা যে 40 থেকে 50 আপনার যেটা পূর্ণ শক্তি, সেটা মানসিক শক্তি হোক আর বিবেক বুদ্ধির শক্তি হোক আর শারীরিক শক্তি হোক, সেটা আপনি ধরে রাখবেন বা আপনার থাকবে, বহাল থাকবে, যদি পারিপার্শ্বিক অবস্থা খারাপ না হয়, অর্থাৎ শরীরে কোনো রকমের ব্যাধি, মানসিক বা শারীরিক কোনো ব্যাধি অশান্তি না থাকে। তারপরে যতই শক্তিশালী হন না কেন, 50-এর পরে এখন বা 40-এর পরে ধীরে 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 এখন মাইনাস হতে লেগেছে। যেন আমরা ছোটকাল থেকে জানতাম যে এই চশমার যখন প্রয়োজন হয়ে যায়, এটাকে আঞ্চলিক ভাষায়, এই চোখ এখন চশমা চাইছে, না হলে পড়া যাচ্ছে না। কেন আমাদের অবস্থা হয়েছে এখন, অধিকাংশ মানুষের অবস্থা এরকম। এর নামই হচ্ছে চাইলসা। কোত্থেকে চাইলসা শব্দটি? এই 40 থেকে 40 বছর হইলে এখন চশমার প্রয়োজন। তার মানে দৃষ্টিশক্তি দুর্বল হতে লেগেছে। জি, কারো হয়তো 40-এ লাগে না, কিন্তু 50-এ লাগছে। ব্যতিক্রম 1000 একজন লাগছে না, সেটা তো আর গণ্য করা যায় না। তো এইভাবে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হতে লাগছে। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাফান ওয়া শাইবা, অতঃপর শক্তিশালী করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আবার দুর্বলতায় উপনীত করেছেন, দুর্বলতায় ফিরিয়ে দিয়েছেন। এবং শাইবা, এখানে আরেকটি কথা বাড়িয়েছে, যখন মাতৃগর্ভে ছিল বা শিশু অবস্থায় ছিল তখন শুধু দুর্বলই ছিল, কিন্তু এইখানে দুর্বলতার দিকে ফিরে এসে তার সাথে শাইবা, বার্ধক্যে উপনীত হয়েছে, বড় হয়ে গেছে। এখন ব্রেন ওইভাবে কাজ করছে না, শরীর ওইভাবে কাজ করছে না, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না, শরীর অচল হয়ে যাচ্ছে, একটুতেই কষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন পয়সা হয়েছে কিন্তু পেট হজম করতে পারছে না, শরীরে গ্রহণ করতে পারছে না। সুবহানাল্লাহ। অধিকাংশ লোকে ভুক্তভোগ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। আল্লাহর সৃষ্টিতে কেউ হস্তক্ষেপ করতে পারে না। ওয়াহুয়াল আলিমুল কাদির, তিনি সর্বজ্ঞ, সবকিছু জানেন এবং তিনি মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিন। তো প্রথম হক, 6টি হক আজকে বর্ণনা করব প্রবীণদের। প্রথম হক হচ্ছে তাদের সাথে আপনি সদ্ব্যবহার করবেন, সদাচরণ করবেন, ভালো আচরণ করবেন। যেটাকে ভালো আচরণ বলে, আমি সহজ ভাষায় বোঝাই। ভালো আচরণ কোনটা? যেটা আপনি মনে করেন যে আমার সাথে আপনারা যে আচরণটা করলে আমি ভালো মনে করি, খুশি আপনাদের ওপর, ওটাই আপনাদের সাথে আমি করব। এর চাইতে ভালো সংক্ষেপে আর বোঝানো সম্ভব না। নাহলে একটা করে ভালো কথার দ্বারা, কাজের দ্বারা, চলাফেরার দ্বারা, ওঠা বসা, রুমে, ঘরে, বাইরে ইত্যাদি সব কিছুতে না, আপনি নিজের জন্য যেটা ভালোবাসেন সেটা আমার জন্য ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফর্মুলা বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মুমিন ইমানদার হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যেটা ভালোবাসে একজন মানুষ, সেটা অন্যের জন্য, অন্য মুসলিম ভাইয়ের জন্য, অন্য মানুষের জন্য ভালো না বাসে। শুধু মুসলিমের বিষয় নয়, যদি মুসলিমের অধিকার বেশি, কিন্তু মানুষ হিসাবে তার অধিকার রয়েছে, পার্থিব অধিকারগুলি যে রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু মুসলিম অমুসলিম সমান। আমানতের ক্ষেত্রে, সততার ক্ষেত্রে, আর ওয়াদা পূরণের ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি, বিশ্বাসঘাতকতা না করা,
ধোঁকাবাজি না করে ইত্যাদি, সবগুলি সব মুসলিম অমুসলিম সমান বিধান ইসলামের। এটি ইসলামের বড় সৌন্দর্য, জি, যেটা আমাদের অমুসলিমদের সামনে উপস্থাপনা করতে হবে যে আমার প্রতিষ্ঠান একজন মুসলিমের প্রতিষ্ঠান, সেখানে একজন অমুসলিম চাকরি করে আর একজন মুসলিম চাকরি করে, আর একই পেশায় চাকরি করে, সমান অধিকার রাখে, স্যালারি সমান সুযোগ সুবিধার অধিকার রাখে। ধর্মের ভিত্তিতে স্যালারিতে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি কম বেশি করা যাবে না। আপনি আপনার মুসলিম ভাই হিসাবে আলাদা তার সাথে সদাচরণ করছেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার কর্মস্থলের বাইরে সেটি হবে। তো সদাচরণ করতে হবে প্রবীণদের সাথে, তাদের যে সব অধিকারগুলি রয়েছে, হক রয়েছে। এখন ঘরেই বাপ মা বৃদ্ধ, অত বড় ভাই বৃদ্ধ, হ্যাঁ, দাদা দাদি বৃদ্ধা, নানা নানি বৃদ্ধ, হ্যাঁ, তো ঘরেই আপনার পরিবার কাছে, এবং তাদের ক্ষেত্রে যেসব দায়িত্বগুলো রয়েছে, কর্তব্য রয়েছে, সেগুলি আঞ্জাম দিতে হবে, সম্পাদন করতে হবে। তাদের যেসব সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধান দিতে হবে। বৃদ্ধ মানুষ চিকিৎসা নিয়ে যেতে হবে, বৃদ্ধ মানুষ চলতে পারছেন না, তাকে একটু হাতটা ধরতে হবে, সে কিছু করতে পারছেন না হয়তো, কিন্তু সে মসজিদে যেতে চায়, মসজিদে তাকে সহযোগিতা করে নিয়ে যেতে হবে, মসজিদ থেকে নিয়ে আসতে হবে, ইত্যাদি ইত্যাদি। যে কোনো রকমের শারীরিক অথবা আপনার অন্য যেসব আর্থিক যেসব সমস্যাগুলি হতে পারে, মানুষ যখন বৃদ্ধ হয়ে গেছে তখন কর্মহীন হয়ে গেছে, কাজকামও করতে পারছেন না, হয়তো ইনকাম সোর্স নেই, সুতরাং তার এই সমস্যা, আর্থিক সমস্যার সমাধান করতে হবে। এবং তার যদি কোনো দুশ্চিন্তা থাকে, শোক থাকে, মনোকষ্ট থাকে, সেগুলি দূরীকরণের যথাসাধ্য চেষ্টা করতে হবে, সেগুলি দূর করার চেষ্টা করতে হবে, পাশে দাঁড়াইতে হবে, সমবেদনা জ্ঞাপন করতে হবে, উৎসাহিত করতে হবে, আশ্বস্ত করতে হবে। সুনানে তিরমিজির হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, দলিল হিসেবে বলি, বলছেন যা আশা এখন ইউরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনক বৃদ্ধ ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য আগমন করলো। ফাআবতাল কওম আনহু আন ইউআসসিউ লাহু, লোকটি বৃদ্ধ মানুষ আর লোকেরা মজলিসে বসে আছে, মজলিস ভরপুরে আছে, জায়গার একটু সংকীর্ণতা আছে, অভাব আছে, তো লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছে, তাকে লোকেরা নিজ নিজ জায়গাতে একটু সরে গিয়ে বা একটু জায়গা দিবে তাকে, এইরকমটা করতে একটু বিলম্ব করেছে। সাথে সাথে আপনি জায়গার ব্যবস্থা করে দেন। ধরেন একজন মুরব্বী মানুষ, আপনাদের মধ্যে অনেকে যুবক এখানে আছে, আর আমাদের অনেক সময় এই সিটগুলি ফুল হয়ে গেছে, কোনো সিট নেই, আর আপনি যুবক মানুষ, এই নয় যে আপনি খুঁজে নেন এখন বৃদ্ধ মানুষ আপনার চাইতে বয়সের, বা বিশেষ করে 50, 60, 70 হয়ে গেছে, না, আপনি জায়গা ছেড়ে দেন, তিনি বসে যাবেন, আর আপনি উঠে গিয়ে আপনি বন্দোবস্ত করেন আপনার বসার, আপনি ব্যবস্থা করেন। সাহাবীরা একটু দেরি করেছেন, মজলিসে বসে আছেন, ও আসছে, জায়গায় খুঁজে নেবে হয়তো, অথবা যে কোনো কারণে একটু বিলম্ব হয়েছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউআক্কির কাবীরানা, আমাদের দলভুক্ত না ওইসব লোকেরা যারা ছোটদের উপর মায়া মমতা করে না, দয়া করে না, এবং বড়দের সম্মান শ্রদ্ধা করে না। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিস সহিহ। আরেকটি হাদিস রয়েছে আবু দাউদে এবং ইমাম বুখারীর আরেকটি প্রসিদ্ধ কিতাব সহিহ বুখারী আল আদাবুল মুফরাদ, যাতে আখলাক, চরিত্র, এই বিষয়গুলি সম্পর্কে হাদিসগুলি, বিশেষ করে ইবনে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলছেন রাসূলুল্লাহ বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরানা, যেই ব্যক্তি ছোটদের উপর দয়া মায়া করে না, ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরানা, এবং আমাদের বড়দের প্রবীণদের হক সম্পর্কে অবগত না বা অবহেলা করে, উদাসীনতা দেখাই, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না, সে দলভুক্ত না। বিধানকে যদি অস্বীকারী একবারে করে তাহলে উম্মতেই না। লাইসা মিন্না বলে বহু হাদিস রয়েছে, তার মানে এনে যে উম্মত থেকে বের করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি নয়, কিন্তু এটি আবার খারিজিদের, ওই চরমপন্থীদের ব্যাখ্যা। তার ক্ষেত্র বিশেষে বেরিয়ে যাবে, যদি মনে করে যে না, আমি এই বিধান মানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানি না, তাহলে উম্মত থেকে বেরিয়ে যাবে, কারণ সেটি কুফরি হতে পারে, ইসলামের গণ্ডি থেকে, উম্মতের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। কিন্তু যদি তার গাফিলতি থাকে, সব কিছু মানে কিন্তু আমলে ত্রুটি, তাহলে উম্মত থেকে বের করে দেবেন? না, উম্মত থেকে বের, সে গুনাহগার, মানে আমরা ভালো মানুষদের দলভুক্ত না। খাঁটি যে আমার উম্মত যারা, শুধু নামে উম্মত নয়, কাজে উম্মত, প্রকৃত উম্মত,
আকিদা, আমলে, মানহাজে, আদর্শে, আখলাকে, চরিত্রে তাদের দলভুক্ত না, আমাদের দলভুক্ত না। যেমন 5টা ছেলের মধ্যে 1-2টা খারাপ হইলে অনেক সময় স্ত্রীকে অনেকে বলে এইটা তোমার, এটা আমার না, তাই না? আর যদি হচ্ছে বেশি খারাপ হয় তো কি বলে, এই আমার ছেলেই নাই, তাই না? আমার সাথে এদের কোনো সম্পর্ক নেই, আমার ছেলে না। ছেলে নাম না, অবশ্যই আপনার ছেলে, কিন্তু অবাধ্য হওয়ার কারণে বা কষ্ট দেওয়ার কারণে এই ধরনের কথা বেরোতে। জি। 2 নম্বর অধিকার হচ্ছে প্রবীণদের, যে তাদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তাদের মর্যাদা ক্ষুণ্ণ করলে হবে না। শ্রদ্ধা সম্মান কিভাবে হয়? প্রথম অন্তরে শ্রদ্ধা সম্মান, কাজে কর্মে সম্মান করার আগে অন্তরে শ্রদ্ধা সম্মান হইতে হবে। অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, একটা বৃদ্ধ মানুষ হয়তো অপরিষ্কার লিবাস পোশাকে চলাফেরা করে, আমাদের মতো আপনাদের মতো তো পারবে না, বা যুবকদের মতো স্মার্ট হইতে তার পারবে না, বয়সের সাথে একটা খানিকটা সম্পর্ক আছে এই বিষয়গুলির। তো অনেক সময় যুবকরা মানে অরুচি বোধ করে তাদের সাথে বসতে, বা একটু ঘৃণা প্রকাশ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। না, এটা যেন না হয়, অন্তরে যেন ইজ্জত সম্মান থাকে, সম্মান থাকে। যেমন প্রবীণদের পাশে বসা, বাপ মা অনেকে বড় বড় শিক্ষিত হয়েছে, পয়সা তো যথেষ্ট বাপ মাকে দিচ্ছে, কিন্তু তাদের সাথে বসে যে 10 মিনিট আধা ঘন্টা কথা বলবে, প্রতিদিন সকাল বিকালে একটু দেখা সাক্ষাৎ করবে, তাদের পাশে বসবে, তাদের সমস্যাগুলি বুঝবে, এমনিও বসে একটু গল্প, এতে যে বাপ মা কত শান্তি পায়, বা প্রবীণ দাদা দাদি নানা নানি যদি থাকে কত যে শান্তি পায়, যে আমার ছেলেটা, আমার মেয়েটা বা আমার নাতি, আমার নাতিন আমার পাশে বসে প্রতিদিন কথা বলে, আমাকে জিজ্ঞাসা করে সুখ দুঃখের কথা। চিন্তা করেন, এই বিষয়গুলি আমাদেরকে চিন্তা করতে হবে, বসতে হবে তাদের সাথে, নাক ছিটকালে হবে না, এবং তাদের সাথে কথা বলতে হবে, তাদের কথাগুলি শুনতে হবে। শোনার ক্ষেত্রেও আপনি বসে আছেন, হয়তো অনেকে বসছেন, আজকাল তো এই স্মার্টফোনের ফিতনার যুগে আর ইন্টারনেটের ফিতনার যুগে এই যে কোন বড় ফিতনা, সুবহানাল্লাহ, মানব জাতিকে গ্রাস করে ফেলেছে। আর মুসলিমরাও এতে আপনার যে আবহাওয়া, সেই আবহাওয়াতে একাকার হয়ে গেছে অমুসলিমদের সাথে। যদি বসেও একসময় বাপ মা ছেলে মেয়েদেরকে নিয়ে বসলে তার দিকে তাকিয়ে আছে যে বাপ মা কি বলবে, আমাদের যুগটা এরকম ছিল। তারপর আমাদের সাহস হয়নি যে চোখে চোখ মিলিয়ে বাপ মায়ের সাথে কথা বলবো, হ্যাঁ, নিচে মাথা করে থেকেছি আর মনোযোগী হয়ে থেকেছি, কি কথা বলছে এক একটি কথা শুনেছি, আমরা শুনেছি। কিন্তু এখন বসলেও দেখা যাচ্ছে যে মোবাইল টিপা করছে, এইদিকে বসে আছে, বসে আছে ঠিকই, ওর বডি বসে আছে, ওর অন্তর মোটেই নেই বাপ মায়ের সাথে, ওর অন্তর দাদা দাদি নানানি বা মুরব্বী বা সমাজের যে প্রবীণরা রয়েছে তাদের সাথে মোটেই নাই, হয়তো এমনি বসে আছে, ব্যাস কিছুক্ষণ বসেছিল, কিন্তু নিজের কাজ করেছে, সে নিজের তালে থেকেছে। এই তো তার বসা হলো না, এই তো তার পাশে দাঁড়ানো বা তার সাথে সমবেদনা জ্ঞাপন হলো না, বা তাকে সময় দেওয়া হলো না। শুনতে হবে, কোনো অভিযোগ থাকলে অভিযোগগুলি শুনতে হবে। একটা কোনো কথা বৃদ্ধ মানুষ বলতে বিরক্তি বোধ করা, এটা বদ অভ্যাস অধিকাংশ লোকের। বৃদ্ধ মানুষ কোনো কথা বললে একটুতেই বিরক্তি বোধ করা, আরে বাদ দেন, এইসব ঝামেলা যায় না আপনি, বাদ দেন এইসব কথা, না না না, শোনেন ঠান্ডা মেজাজে, তারপরে ভালোভাবে কথাটিকে আপনি নেওয়ার চেষ্টা করেন, ভালোভাবে বোঝাবার চেষ্টা করেন, উড়িয়ে দিয়েন না। জি, কারণ তারও বিবেক বুদ্ধি আছে, সে এতদিন ধরে মানুষ চড়িয়েছে দীর্ঘদিন, যথেষ্ট তার জ্ঞান আছে, আপনার যে আচার আচরণটা কোন দিকে যাচ্ছে বুঝছে সে ভালো করে। সে প্রকাশ হয়তো করছে না দুর্বলতার কারণে, তার দুর্বলতা যে আপনার উপর নির্ভরশীল, আপনার ঘরে খাচ্ছে, আপনার মুখাপেক্ষী ইত্যাদি, অথবা দুর্বল হয়ে গেছে। সেই জন্য ইমাম মুহাম্মদ বিন ইসহাক রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে লাম্মা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ফাতিহান, মক্কা বিজয়ের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন আর মসজিদ হারামে প্রবেশ করলেন, আতা আবু বকরিন আনহু বিআবিহি ইয়াকুদুহু, সবাই যারা অমুসলিম ছিল এতদিন পর্যন্ত, কাফের ছিল, ইসলাম গ্রহণ করেননি, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মক্কা বিজয়ের পরে দলে দলে এসে ইসলাম গ্রহণ করছে। এতদিন পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাবা আবু কুহাফা কট্ট ইসলাম গ্রহণ করেন, কারণ হাড়হাড্ডি বুড়ো হয়ে গেছে, আর বুড়া হাড়হাড্ডিতে হক কথা সত্য কথা ঢুকানো
আর মানিয়ে নেওয়া এত সহজ নয়। যার ফলে বেদাতি সমাজ আপনি যান, অধিকাংশ হেদায়েত হয়েছে যুবক যুবতীরা, 40-এর নিচে যারা আছে, 50 হলে এতদিন করে এলাম, আর এখন যদি এটাকে বলি যা এটা ভুল, তার মানে আমাদের মানহানি, এই যে আঘাত লাগছে। মানুষকে কি বলবে, এতদিন ভুল করে এলাম, সারা জীবন তাহলে সব বরবাদ হলো, আমাদের নামাজ সব বরবাদ হয়ে গেল, আমাদের ইবাদত বন্দি সব বরবাদ হয়ে গেল। এই নিয়ত পড়তে হবে না, তো যাই নামাজে দোয়া পড়তে হবে না, সম্মিলিত মোনাজাত করতে হবে না, শবে বরাত করতে হবে না, মিলাদ করতে হবে না। আমরা ভুলেছিলাম, এটি ছোট হয়ে যাচ্ছে যে শয়তান ওখানে কিন্তু কি করছে, ওয়াসওয়াসা দিয়ে কুমন্ত্রণা দিচ্ছে, বিভ্রান্ত করছে যে আমি ছোট হয়ে যাচ্ছি যে ছোটদের কাছে। হ্যাঁ, না না, ছোট হওয়া যাবে না, জাহান্নামে চলে যায়, কিন্তু ছোট হওয়া যাবে না। যার ফলে বেদাতি বুড়োগুলো অধিকাংশ হেদায়েত হয়, ইল্লা মাশাআল্লাহ 80-90 বছরে অনেকে হেদায়েত হয়েছে। মানে কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে এক ভাই ছিলেন এখানে, তো তিনি মাস্টার্স অথবা পিএইচডিতে ছিলেন, আর তিনি আসা যাওয়া করতে খুব নিয়মিত আমাদের সেন্টারে আসতেন। 1 বছর আগে, করোনার আগে তিনি চলে গেছেন। ওনার দাদা আমার আলোচনা করে শুনেছে, তার 90 বছরের বেশি বয়স, একবারে শেষ বয়সে, তারপরে ইন্তেকালও করেছেন রাহিমাহুল্লাহ তাআলা। তো তিনি এই আলোচনাগুলি পাওয়ার পরে বড় আক্ষেপ করে ওই ভাই আনিসুর রহমান আমাকে এসে, আমার দাদা বলছে যে এই আলোচনাগুলি যদি আমি আমার যৌবনকালে পেতাম, এই কথাগুলি যদি আমি শুনতে পেতাম, জীবনে কেউ শোনায়নি। আমরা তো ওই পরম্পরা ধর্মকর্ম করেছি, নামাজ রোজা তো করেছি, কিন্তু সব বেদা দিয়ে তৈরি। নাওয়াইতা নাসমা গাদান দিয়ে রোজা রেখেছি, হ্যাঁ নাওয়াইতো দিয়ে নামাজ শুরু করেছি, আর এইসব যত বেদা সব করেছি, নেকিও করেছি, গুনাহও করেছি, কিন্তু এইভাবে আল্লাহ জানে কবুল হবে কি, আল্লাহ মাফ করবেন হয়তো। হেদায়েত হয়েছে, কিন্তু ব্যতিক্রম অধিকাংশ যারা প্রবীণ তাদেরকে হেদায়েত হইতে শয়তান বেশি বাধা দেওয়ার সুযোগ পায়। শয়তান সব জায়গায় সুযোগ নেয়, কিন্তু সেখানে গিয়ে বেশি সাকসেস হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন কার কাছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলাম কবুল করার জন্য, যে আমার আব্বা ইসলাম কবুল করবে। বাড়ি থেকে বৃদ্ধ বাবা অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছে, কোন রকম করে কষ্টে চলছেন, তাকে নিয়ে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনাকে কলেমা পড়ে মুসলমান হইতে হবে, চলেন। ফালাম্মা রাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যে তার বাবাকে এইভাবে নিয়ে আসছে, কালা বললেন, হাল্লা তারাক্তা শেখ ফি বাইতিহি। শেখ মানে এলেমের শেখ নয়, শেখ মানে বয়সের শেখ। শেখ কয় রকমের বলেছি এর আগে? 3 রকমের। এলেমের শেখ শেখুল এলম, আর এক হচ্ছে শেখুল মাল, পয়সার শেখ। আরবদেরকে শেখ বলা হয়, এই দুবের শেখ, দুবের শেখ কিসের শেখ? হ্যাঁ, 30 বছর বয়স, বছর দুবের শেখ। কোথেকে শেখ এগুলো? ওই পয়সার শেখ। হ্যাঁ, ধনাঢ্য ধনকুপকে শেখ বলা হয়। আর আরেক শেখ হচ্ছে আরবিতে শেখুল অমর, এজের বয়সের শেখ। তো এই ছিল বয়সের শেখ। তো হাল্লা তার একটা শেখ, এই বৃদ্ধ মানুষকে তুমি কেন বাড়িতে ছেড়ে দাওনি? ফি বাইতে হাত্তা আকুনা আনা আতিয়া ফি, আমাকে বলতে আমি যেতাম তাকে কলমা পড়াই তোমাদের বাড়িতে, তোমার বাবার ঘরে। কেন তাকে কষ্ট করে এরকম করে নিয়ে আসলে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিন্তা করুন, আজকালকার পৃথিবীর ধরেন বড় একটি দেশের রাষ্ট্রনায়ক, চিন্তা করতে পারেন যে এই ধরনের কথা, আমি তার বাড়ি যেতাম, কেন তাকে নিয়ে আসবো? যার কাছে দেখা সাক্ষাতের কোনো সুযোগই পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোনো মানুষ এসে দেখা সাক্ষাৎ করতে পারে, নর হোক, নারী হোক, ছোট হোক, বড় হোক। আর তারপরে বলছেন আমি যেতাম, কেন তুমি কষ্ট দিয়ে তাকে নিয়ে আসলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব বললেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া আহাক্কু আন ইয়ামশিয়া ইলাইকা মিন আন তামশি আনতা ফি। আপনি কেন তার কাছে যাবেন? তার বেশি অধিকার যে সে আসবে আপনার কাছে, এসে ইসলাম কবুল করবে। কারণ মানুষের পিপাসা লাগলে কূপের কাছে যেটা, কূপ আসে না আমার কাছে, কথা বোঝা গেছে না? কূপের কাছে আমাকে যেতে হয়। সুতরাং তাকে যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, আমার বাবাকে জান্নাত পেতে হয়, আপনার কাছে সে আসবে, আপনি কেন তার বাড়ি যাবেন আর তাকে ইসলাম কবুল করাতে যাবেন? এই জন্য আমি নিয়ে এসেছি, আপনাকে বলিনি, আমি জানাইনি যে আমার আব্বা ইসলাম কবুল করবে। যদি জানাইতাম আগে থেকে যে আমার আব্বা ইসলাম কবুল করবে, তা আপনি আমার বাড়ি আগেই চলে যেতেন। তা সে আসুক, এসে আপনার সাথে দেখা করুক আর ইসলাম কবুল করুক। ফাজিলাসাহু বাইনা ইয়াদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসালেন। প্রবীণ ব্যক্তি, অন্যরা আছে কিন্তু সামনে বসালেন, দূরে নয়। জি, এটা হচ্ছে বাণিজ্য। তারপরে আমি যেতাম, তাকে কেন কষ্ট দিলে?
এগুলি হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, উসওয়া হাসানা। সুম্মা মাসাহা রাসূলুল্লাহ সাদরাহু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনাই বুকে হাত বুলালেন, হাত ফিরালেন বরকতের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বরকত ছিল, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে বরকত ছিল, তার পোশাকে বরকত ছিল, তার চুলে বরকত ছিল, তার ঘামে বরকত ছিল, তার সব কিছু থুথুতে বরকত ছিল। কিন্তু আমার আপনার ক্ষেত্রে এই তাবারুকের রাখা, বিশ্বাস রাখা, এটা বেদাতি বিশ্বাস, বরং সেটা শিরকে পৌঁছিতে পারে। এটা হচ্ছে সহিহ আকীদা, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আকীদা, ভালো করে মনে রাখবেন। তাবারুকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ আবু বকর ওমরের পোশাক থেকে অথবা থুথু থেকে অথবা ঘাম থেকে অথবা চুল থেকে পশম থেকে কেউ বরকত হাসিল করেননি। যদি এই মর্যাদা আবু বকর ওমর ওসমানকে সাহাবীরা না দিয়ে থাকেন, তাহলে আমাদেরকে, আলেমদেরকে, মুরব্বীদের, বুজুর্গানে দিনকে আপনি কেন দিবেন? এটা কোথায়? এখানে বেদাতি আর সুন্নাহ অনুসারীর মাঝে স্পষ্ট পার্থক্য আপনি করতে পারবেন। যতগুলি মহল দেখেন ভারত, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ, তাদের কাছে এই তাবারক আছে। এক পরিবার দাওয়াত দিয়েছে, অনেক আগে যখন মদিনায় লেখাপড়া করতাম, তখন তো বয়স বেশি হয়নি, 25 বছর বয়স। সেই সময় বাড়িতে দাওয়াত দিয়েছে, কিন্তু খুব ভালোবাসত, সে সরকারি চাকরি করতো আর এখনও সম্পর্ক তার সাথে আছে। তো তার বাড়িতে দাওয়াত দিয়েছে আর ঘরে বসে খাওয়াচ্ছে, আর তার মধ্যে পর্দার আড়াল থেকে তার স্ত্রী বলছেন যে শেখকে একটু রেখে দিতে বলেন, একটু খাবার রেখে দিতে বলেন। বলছেন না না না, এটা ইসলামে নেই, কারণ তারা হচ্ছে অন্য ঘরানা, ওই বেদাতি ঘরানার লোক, তো ওই বিশ্বাস নিয়ে সে বলছে। আর আমি তো কোরআন সন্ন্যার ঘরানাতে পয়দা হয়েছি, আলহামদুলিল্লাহ, আর কোরআন সন্ন্যায় চর্চা করছি আর মদিনায় লেখাপড়া করছি, তো আলহামদুলিল্লাহ। এই হক কথাগুলি আমাদের দেশে আলেমরা বলবে যে না না না, এসব নেই, না তাবারক, তাবারক নিচ্ছে কেন? তাবারক নিচ্ছে মোসাফা করার পরে এই বুকে হাত হাত ফিরাচ্ছেন কেন? এটা কেন? এগুলো বেদাতি কাজ। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিনাই মোবারক, সিনাই কি করলেন? হাত মোবারক, হাত ফিরালেন। সুম্মা কাল, তারপর আসলেম, বাবা তুমি ইসলাম কবুল করো। ফাসলামা, আবু কুহাফা মুসলমান হয়ে গেল। মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে, হাদিসের সনদ হচ্ছে হাসান। 3 নম্বর অধিকার হচ্ছে বড়দেরকে ডাকবেন, হ্যাঁ, সমবয়স্কদের মতো সম্বোধন করে নয়, ছোটদের মতো করে সম্বোধন করে না, তাদের নাম ধরে ডাকবেন না। ধরেন আপনার বাপ মা নয়, হ্যাঁ, আর দাদা দাদি, নানান নয়, তাদের নাম তো আমাদের সমাজে সাধারণত ধরে না, ঠিক না? কিন্তু গ্রামের ধরেন কেউ বুড়ো মানুষ, হ্যাঁ, বুড়ি মানুষ, আর নাম ধরে ডাকছেন। আপনার বয়স হচ্ছে 30 আর 40, আর তার বয়স হচ্ছে 80, আর নাম ধরে আপনি ডাকছেন না, এটা বেয়াদবি, এটা তার হকের ক্ষেত্রে আপনার গাফিলতি, উদাসীনতা, অজ্ঞতা। তো বড়দেরকে ডাকবেন এমন নামে বা এমন উপাধিতে যেটা তাদের কাছে পছন্দনীয়, তারা যেটাকে ভালোবাসে। এবং যদি সেখানে প্রচলন থাকে কুনিয়াত, উপনাম দিয়ে ডাকা, উপনাম দিয়ে ডাকবেন, হ্যাঁ। তারপরে নরম সম্বোধন করবেন, নম্র সম্বোধন করবেন, আর যেই সম্বোধনটা বেশি মানুষের জন্য আকর্ষণীয় সেইভাবে সম্বোধন করে বলবেন। একজন 70-80 বছরের মানুষ সামনে চলে যাচ্ছে, আর পেছন থেকে ও শোনেন 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 শোনেন, বেয়াদবি হইল না? এটা কি আদব হইল না? এটা আদব হলো না। কেন আমাদের সমাজের লোকের তো কোনো আলেমের ক্ষেত্রে এটা করবেন না, শোনেন শোনেন না, দৌড় দিয়ে যাবে, পাশে গিয়ে কথা বলতেন। তাহলে আলেমের আপনি সম্মান করতে যাচ্ছেন না, আপনি মুরব্বীর কেন সম্মান করতে যাচ্ছেন, প্রবীণের কেন সম্মান করতে যাচ্ছেন না? এটা করবেন না। যেমন আরব দেশে কুনিয়ত দিয়ে ডাকা, উপনাম দিয়ে, মানে আবু ফুলান, অমুকের বাবা, আবু আবদুল্লাহ, হ্যাঁ বলছে না, হ্যাঁ, আবু ফাহাদ, আবু ফয়সাল, ডাকছে না? আমাদের দেশে কি নাই? আছে, কিন্তু বাংলায় আছে, সেজন্য বুঝছেন না হয়তো। অমুকের মা, আমাদের দেশে নাম ধরে ডাকে না, বাচ্চা হয়ে গেলে অমুকের মা, হ্যাঁ, অমুকের বাপ, বড় ছেলে বড় মেয়ের নামে অমুকের বাবা, অমুকের মা বলে ডাকা। তো এইভাবে ডাকবেন আপনি। শ্রদ্ধা সম্মানের খেয়াল রাখবেন, তার মর্যাদার খেয়াল রাখবেন। তারপরে যেন আমাদের সমাজে এটা ভালো, এক সময় চাচা বলতো,
অনেকে তো আপনার চাচা বলতো টিটকারির জন্য, ঠাট্টা উপহাসের জন্য। যেমন হিন্দুরা মুসলিমদেরকে দাঁড়িয়ে দেখলে চাচা চাচা, তারপরে আমাদের সমাজের যারা বেদিন নাস্তিক টাইপের তারা মুরব্বী দাঁড়িয়ে দেখলে যদি 30 বছর বয়স আর দাঁড়িয়ে যদি দেখে চাচা, অথচ তার চাইতে বয়সে ছোট হবে। এরা হচ্ছে শয়তান, এরা হচ্ছে শয়তান। কিন্তু এমনিতে একজন মানুষ দাড়ি পেয়ে গেছে আর আপনার বয়সে, তার ছেলের বয়সে, তাহলে তাকে চাচা বলবেন বা আঙ্কেল বলবেন, হ্যাঁ, যেটাতে মানুষ খুশি হবে। আঙ্কেল কেমন আছেন, চাচা কেমন আছেন, খুব খুশি হবে। বাবাজি কেমন আছেন, যেমন আমাদের সমাজে বাবাজি কেমন আছেন বা বাবজি কেমন আছেন, যেখানে যেরকম ডাকা রয়েছে সেভাবে ডাকা, যে তো এইভাবে রাখতে হবে এবং যার যে মর্যাদা সেখানে তাকে রাখতে হবে, সমাজে যে মর্যাদা রয়েছে। এই মর্মে উমামা ইবনে সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাল্লাইনা মা ওমর ইবনে আব্দুল আজিজ যোহর। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফা ছিলেন এবং ন্যায়পরায়ণ খলিফা ছিলেন। যদি উমাইয়া বংশের মাঝখানে এসেছেন, কিন্তু তিনি খোলাফায়ে রাশেদিনের আদর্শের অনুসারী ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী আর হাসান, তারপরে তার স্থান, তাকে খলিফায়ে রাশেদ বলা হয়েছে, পঞ্চম বা ষষ্ঠ। যদি হাসান রাদিয়াল্লাহু 6 মাসের খেলাফত তাকে পঞ্চম বলেন, তাহলে ষষ্ঠ খলিফা হচ্ছেন খলিফায়ে রাশেদ এই উম্মতের ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। মাত্র অল্প সময় ছিলেন, যেহেতু এত বেশি ন্যায় নীতি অবলম্বন করেছিলেন তিনি যে তার নিজের বংশের লোকেরা শত্রু হয়ে তাকে বিষ দিয়ে মারিয়ে দিয়েছিল। ভালো মানুষকে সমাজের লোক চাই না কখনো। এখনো দুর্নীতির বিরুদ্ধে কেউ যদি সোচ্চার হয়, হ্যাঁ, যে ঘুষখোর কোনো অফিসার থাকতে দেবো না, তো তার জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে, না হলে তার সেখানে টিকায় মুশকিল হয়েছে, চাকরিতে টিকা মুশকিল। আজকাল বাস্তব অবস্থা। তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফায়ে রাশেদের সাথে সালাত আদায় করলেন উমামা ইবনে সাহল। সুম্মা খারাজানা হাত্তা দাখালনা আলা আনাস। তারপরে আমরা বের হইলাম সালাত থেকে, মসজিদ থেকে, আর তার আনাস ইবনে মালিক রাজি বাসরাই। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা প্রবেশ করলাম, তখন বৃদ্ধ হয়ে গেছেন তিনি। ফাওয়াজাদনাহু ইউসাল্লিল আসর, দেখছি যে তিনি আসরের সালাত আদায় করছেন। জোহর পড়ে গেছেন কার সাথে? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর সাথে জামাতে, আর তিনি আসর পড়ছেন বাড়িতে, যেহেতু তিনি অচল হয়ে গেছেন শেষ বয়সে, তো বাড়িতে তিনি আসর পড়ছেন। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম, ইয়া আম্মে, চাচা, এই যে আম্মে, ইয়া আম্মে আঙ্কেল, জি হ্যাঁ। তাহলে একটা টেলিফোন উঠিয়ে হোক অথবা সামনে হোক, হ্যাঁ, যারা ছোট তারা বড়দেরকে আঙ্কেল বলে সম্বোধন করবে। আজকাল আঙ্কেলটা প্রচলিত হয়েছে, অসুবিধা নেই, ইংলিশে বললেও অসুবিধা নেই। আর যদি ওখানে সেখানে প্রচলন চাচার থাকে তো চাচা, বাবার থাকে তো জি বাবা, কেমন আছেন, জি, যেই ভাষা সেখানে প্রচলন থাকে যাতে শ্রদ্ধা সম্মান প্রকাশ পায়। ইয়া আম্মে এখনও রয়েছে আরব দেশে, বড়দেরকে, মুরব্বীদেরকে আম্মি কেইফাল হাল, জি। মাহাদিহি সালাত আল্লাতী সাল্লাতা, ই আবার কোন সালাত পড়ছেন আপনি এই সময়ে? আমরা জোহর পড়ে আপনার বাড়ি আসছি, হয়তো কিছুক্ষণ লেগেছে, কিছু লেট হয়েছে, কিন্তু তারপরেও আসর মানে মসজিদে আসরের সময় এখনো হয়নি। তাহলে আল আসর, আসর পড়ছি। তাহলে হাজি সালাত রাসূলিল্লাহ, আপনি এখন আসর পড়ছেন? বলছে হ্যাঁ, তোমরাই ভুল করছো, তোমরাই বিলম্ব করে দিয়েছো। ওমর আব্দুল আজিজ বা ওমাইয়াদের যুগে হয়তো ওমাইয়া শাসকদের আমলে হয়তো কি ওমর ইবনে আব্দুল আজিজের আগে থেকে একাই যে রাষ্ট্রপ্রধান হয় সব কিছুর সিদ্ধান্ত পুরোপুরি নিতে পারে না। কিছু কিছু বিষয় রয়েছে মানুষ অপারগ, একমাত্র কে অপারগ নন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যা চান ওয়াফালুল্লাহু মা ইয়াশা, কিন্তু রাষ্ট্রনায়ক চেয়েও মন থেকে চাই যে এটা করবো, তারপর করতে পারে না। ঠিক, আমরা জানি এরকম বহু রাষ্ট্রনায়ককে জানি যারা চায় যে ইসলামী আইনের বাস্তবায়ন হোক, দণ্ডবিধান কায়েম হোক, কিন্তু তারাও অপারগ। সে বাইরের শত্রুর কারণে হোক, ঘরের শত্রুর কারণে, ঘরে এমন বেশি শত্রু আছে, সুবহানাল্লাহ। জি জি, কোন একটি দেশের কথা বলছি, মুসলিম দেশ, যে দেশ ইসলামের দোহাই দিয়ে আপনার স্বাধীন করা হয়েছিল অথবা আলাদা পৃথক করা হয়েছিল, সেখানে কোনো একজন ভালো শাসক তিনি সমস্ত পতিতালয় ব্যবসাখানাকে নিষিদ্ধ করে দিলেন আর একবারে গুড়িয়ে দিলেন। তখন যারা দেশের নাস্তিক, ইসলামের শত্রু, যারা নারীদেরকে নিয়ে ভোগবিলাস করতে চায়, নোংরামি করতে চায়, তারা এই পতিতাদেরকে, বেশ্যাদেরকে নিয়ে বিশাল মিছিল বের করে, বিক্ষোভ মিছিল বের করে দিল। দেশের চলাফেরা অচল করে দিল। দেখছেন না, তার ঘরে কত শত্রু আছে, বাইরের শত্রু তো আছেই।
চিন্তা করেছেন বিষয়গুলি? কিন্তু আমরা তো মনে করছি যে না, খুব সহজ মনে হয়, কোন ফায়াকুন বললেই মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অনেক সময় অপারগ, পেরে উঠছে না। তো আল্লাহ রাব্বুল ভালো জানছেন সে পারছে না না করছে না, ওই হিসাবে আল্লাহ হিসাবে নেবেন প্রত্যেকের। জি। তো উমাইয়াদের যুগে ছিল কি, আপনাদের এর আগেও বলেছি যে প্রথম যুগ থেকে খোলাফা রাশেদরা নিজেরাই 5 ওয়াক্তে ইমামতি করতেন। উমাইয়া বংশের রাজত্ব 132 পর্যন্ত চলেছে, তারাই কি করতেন, রাজত্ব করতেন আর মসজিদের ইমামতিও করতেন, 5 ওয়াক্তে ইমামতি করতেন, 5 ওয়াক্ত ইমামতি করতেন। তারপরে আব্বাসীয়রা যখন আসলো 132 পরে, তখন তারা ধীরে ধীরে বিলাসী হয়ে গেল। আর তারপরে তারা বলে যে এই কাজ আমাদের দ্বারা সামলানো সম্ভব না, মসজিদে 5 টাইম গিয়ে নামাজ পড়বো না, নামাজ তো তারা ছিল। আজকালকার শাসকদের মতো এমন ছিল না। আজকাল অধিকাংশ শাসক তো ইল্লাম রাহিমাল্লাহ, নামাজের কোনো খবরই নেই, দিনের খবর নেই, তৌহিদ সুন্নাহর কোনো খবর নেই, দিনের কোনো জ্ঞান নেই। আল্লাহ রহম করে, আল্লাহ হেদায়েত দান করেন। জি। তো জাতির এই দুরবস্থার কারণই হচ্ছে এটি আসলে। আমাদের কাছে আসলে ওই রকমের সৎ নেতৃত্বের বড়ই অভাব রয়েছে। তো যাই হোক, তো কি বলছিলাম, তাদের দিনের উপর আমল ছিল হয়তো, কিন্তু বিলাসিতা ছিল। আর নামাজ পড়াইতে পারবো না, আমরা দেশ শাসন করছি, আর এই আলেম ওলামা ফোকাহা রয়েছেন, তারা তোমরা মসজিদ সামলে না, তোমরা ইমামতি করো, এটা পরে শুরু হলো। দেখ, এইখান থেকে কিন্তু সেকুলারিজম, দিন আলাদা দুনিয়া আলাদা শুরু হলো। কিন্তু উমাইয়া বংশে 132 পর্যন্ত দিন আর দুনিয়া দুটোকে একসাথে নিয়ে চলা হয়েছে। যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবে আপনি সরকারি মাদ্রাসা, এখানে মাদ্রাসা আর স্কুলে কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদের দেশে মাদ্রাসা আলাদা আর স্কুল আলাদা। স্কুল মানে দুনিয়া শিখেন, দিনের কোনো বালা নেই, দিন শিখবেন না আপনি। আর মাদ্রাসা মানে দিন শিখেন, এখানে আবার দুনিয়া শিখার তেমন সুযোগ নেই। কিন্তু সৌদি আরবে একটা ছেলে ক্লাস 1 থেকে তৌহিদ পড়ছে, ফিকহে পড়ছে, হাদিস পড়ছে, আর তারপর আরবি ভাষাও পড়ছে, আর তার সাথে আপনার তফসিরও পড়ছে, আর তার সাথে দুনিয়াও পড়ছে, ভূগোল পড়ছে, বিজ্ঞান পড়ছে, আপনার ম্যাথ পড়ছে, সব কিছুই পড়ছে, আর একসাথে নিয়ে চলছে। এটা হচ্ছে সঠিক ইসলাম। আল্লাহ জানে সঠিক ইসলামের দিকে প্রতিটি মুসলিমকে এবং মুসলিম জাতিকে ফিরে আসার তৌফিক দান করেন। তো এই উমাইয়া আমল খোলাফা রাশেদের যুগ পর্যন্ত আপন ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে, উত্তম ওয়াক্তে সালাতগুলি আদায় করা হতো। কিন্তু উমাইয়া বংশের শাসকরা ইমামতি করলেও তারা যতক্ষণ না যাচ্ছে মসজিদে, ইমামতি হচ্ছে না, তাদের অপেক্ষা করতে হচ্ছে। আর তারা আরাম বিশ্রাম করছে, কে উঠায়, উঠছে, এই করতে লেট হয়ে যেত, যার ফলে নামাজগুলো বিশেষ করে দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম, কাইরুল্লাহ, সুতরাং আসর লেট, আর রাত্রে ঘুমিয়েছে ফজর লেট। এই যে ফজরে বিলম্ব করা আর আসরে বিলম্ব করা হানাফি মযহাব প্রচলিত না, কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টারও পার্থক্য রয়েছে। বিশেষ করে আসরে তো এরকম আছে, আর ফজরে ওই রকমই আধা ঘন্টা 40 মিনিট আগে ফজর, বরং কোনো কোনো মসজিদে দেখা যায় 15 মিনিট পরে সূর্য উঠে যাচ্ছে, মসজিদ থেকে বেরোচ্ছে সূর্য উঠে গেল। এই হলো তাদের সালাতের দুরবস্থা। নামাজ, তারা নামাজের 12টা বাজিয়ে ফেলেছে নামাজের ওয়াক্তের। তো এইটা শুরু হয়েছে কখন, সূচনায় এই দুটো সালাতে বিলম্ব করা, এই ভোগবিলাসী এই শাসকদের যুগে, যারা না গেলে জামাত শুরু হচ্ছে না, আর জামাত শুরু করতে জনগণ পারছেও না, অপেক্ষা করছে। আনাস রাজি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করছে, এদিকে জোহর শেষ করে গেছে, কিছুক্ষণ হয়নি, 10 মিনিট হয়তো হয়নি, 15 মিনিট, ওদিকে আসরের সময় হয়ে গেছে, এত বিলম্ব করে। জি। তো বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু, হাযিহি সালাতু রাসূলিল্লাহ, এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাতের সময়, আল্লাতী কুননা নুসাল্লি মাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াক্তে, এই সময়, যেই সময় আসর পড়ছি, এই সময় পড়তাম, আর তোমরা এখন চোর, তোমরা সুন্নতের খেলাফ কাজ করছো। যেটা দেখাবার বিষয়, যেখানে তাকে সম্বোধন করেছেন, কি বলে, ইয়া আম্মি, চাচা, জি, আঙ্কেল। 4 নম্বর অধিকার হচ্ছে প্রবীণদের, বয়স্ক মানুষদের ইমামতির ক্ষেত্রে কাকে আগে বাড়াবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 2 জনে হাফেজ হয়, 2 জনে আলেম, সমান সমান আলেম, সমান সমান হাফেজ, তাহলে দেখতে হবে যে আলেমের ক্ষেত্রে আবার সুন্নাহ সম্পর্কে জ্ঞানী কতটা। 2 নম্বরে আগে কতটা কার মুখস্থ আছে এবং সালাতের ফিকহ জ্ঞান আছে। শুধু মুখস্থ থাকলে হবে না, হাফেজ কিন্তু সালাতের মাসলা মাসাইল জানা, সিজদার মাসলা মাসাইল জানা, তাহলে সে অধিকার রাখে না। সিম্পল হাফেজ যথেষ্ট নয়, সালাতের ফিকহ, সালাত সম্পর্কে সে জ্ঞানী আলেম, আর তারপরে গোটা কোরআন হাফেজ,
তাহলে 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে যদি দুটোতে সমান, এতে সমান হয়ে যায়, তাহলে সুন্নাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে কার বেশি জ্ঞান রয়েছে। 3 নম্বরে কে আগে হিজরত করেছে বা কে আগে ইসলাম গ্রহণ করেছে, কোনো হাদিস রয়েছে। আর তারপরে 4 নম্বরে সহিহ মুসলিম হাদিস রয়েছে যে আকবারহুম সিন্নান, যার বয়স বেশি। শেষখানে সব কিছুতে সমান সমান, হ্যাঁ সব কিছুতেই একই সাথে ইসলাম গ্রহণ করেছে, একই রকম, হ্যাঁ মদিনা থেকে 2জনই পাশ করেছে, 2জনের ইলম একই রকমের, 2জনই হাফেজ সমান সমান, তাহলে দেখতে হবে কার বয়স বেশি। জি, তাহলে ইমামতির ক্ষেত্রে। তারপরে কোনো মজলিসে কথা বলার ক্ষেত্রে যদি প্রবীণ মানুষ থাকেন আর যোগ্যতা আছে আর কথা বলার সুযোগ সবার নাই, তাহলে তাদেরকে কথা বলার চান্স দিতে হবে। 2জন এসেছেন একটা মাসলা নিয়ে, একজন যুবক ধরেন কম বয়সের, আরেকজন বেশি বয়সের, আর যুবকটা বেশি বাকপটু, সে আগেতে মাসলা জিজ্ঞাসা করা শুরু করেছে। না, মাসলা জিজ্ঞাসা করতে প্রবীণকে দেন, মুরব্বীকে দেন, জি তিনি কথা বলবেন। আপনি শোনেন। এইরকমই খাবার দাবার ক্ষেত্রে, খাবার পানীয়র ক্ষেত্রে বড়কে আগে দেন, হ্যাঁ খাদ্য হোক পানীয় হোক। এইরকমই কোনো জায়গায় প্রবেশের ক্ষেত্রে দরজা দিয়ে ঢুকছেন কোনো জায়গায়, আগে হ্যাঁ প্রবীণ ব্যক্তিকে ঢুকতে দেন। দরজা থেকে বেরোচ্ছেন, একজন প্রবীণ মানুষ বেরোচ্ছেন আর আপনি যুবক মানুষ, আগে আপনি তার সামনে দিয়ে আপনি বেরিয়েছেন না, আপনি দরজাটাকে ধরে রাখেন আর তাকে বেরোতে দেন। এইভাবে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। জি, এই মর্মে বেশ কিছু হাদিস সহিহ বুখারীতে 594, এইরকমই কয়েক জায়গায় সহিহ বুখারীতে রয়েছে। 2636, সহিহ মুসলিম 1081। বলছেন মালিক বিন হুয়াইরিস, তারা কয়েকজন যুবক গিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে ইসলাম গ্রহণ করলেন আর প্রায় 2 সপ্তাহের মতো থাকলেন আর সমান সমান দিন শিখলেন। দিন শিখার পরে যখন ফিরে আসলেন, বলছেন যে ফাকাল আনা ওয়া সাহিবুন লি, আমার এক সঙ্গী, 2জনেই যখন ফিরে আসছে বাড়ি, যুবক মানুষ ছিলেন, যাও বাড়ি যাও তোমরা, আজদেন না তোমরা আজান দেবে। যে কেউ আজানের ক্ষেত্রে বড় হজরুরি নয় বা ইলম হজরুরি, কেউ একজন আজান দিলেই চলে। ওয়া আকিমা, একামতের ক্ষেত্রেও সেটা। ওয়ালিয়া উম্মাকুমা আকবারকুমা, যেহেতু তোমাদের এলেম জ্ঞান সমান, ইসলাম সম্পর্কে সবকিছুতে সমান, সুতরাং তোমাদের মধ্যে যে বয়সে বেশি সে ইমামতি করবে। যে হাদিসগুলিতে ইঙ্গিত করলাম। 5 নম্বর অধিকার হচ্ছে প্রবীণদের যে তাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া, কিন্তু বিশেষ গুরুত্ব সহকারে তাদের জন্য দোয়া করবেন। দেখা সাক্ষাৎ হলে দোয়া দেবেন তাদেরকে। কি দোয়া দেবেন? আল্লাহ যেন আপনাদেরকে দীর্ঘায়িত করেন, হ্যাঁ নেক আমলের সাথে, নেক জীবনের সাথে। শুধু দীর্ঘায়িত করার দোয়া করা কিন্তু আযাব। যদি কোন আল্লাহ আপনাকে কি করুক, দীর্ঘায়িত করুক, এটি কিন্তু নেক দোয়া নয়, বদ্দোয়া। আর এই দোয়া কবুল হয়ে যদি 120 বছর বাঁচে, আর যেমনই 80 হলে তেমনই বিছানা ধরে নিল আর পেশাব পায়খানা বিছানায়, তার জন্য 40 বছরের আযাবেরই দোয়া হইল আপনার, তাই না? না, মোটেই না। আর জালিল ওমর, নিষ্ক্রিয় আয়ু থেকে নবী আশ্রয় কামনা করেছেন। যেই আয়ুতে গিয়ে মানুষ নিষ্ক্রিয় হয়ে যায়, কোনো কাজ করতে পারে, নিজের কাজ নিজে সামলাতে পারে না, নিজের কাপড় পরিবর্তন করতে পারে না, নিজের পেশাব পায়খানা যেতে পারেন না, হ্যাঁ নিজে খেতে পারেন না, তাকে সবকিছু করিয়ে দিতে হয়। আল্লাহ হেফাজত করুক এরকম বয়স থেকে। আল্লাহুম্মা আউযু মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় কামনার দোয়া। আমার আশ্রয় কামনার উপর 3টি সম্ভবত আলোচনা আছে বিস্তারিত, আর তাতে যতগুলি আশ্রয়ের দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি দোয়া, সবগুলি সেখানে আমি কালেক্ট করে পেশ করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। তাদেরকে দোয়া দেবেন, কিন্তু আমাদের দেশের একটি দোয়া আমাকে খুব ভালোই লাগে। আল্লাহ আপনাকে হায়াত তাইয়্যিবা দান করেন বা নেক হায়াত দান করেন, হ্যাঁ দীর্ঘায়িত করেন, কিন্তু নেক জীবনের সাথে। হ্যাঁ এই হায়াত তাইয়্যিবা মানে, আবার যারা আমাদের দেশে দোয়াও দেয় তারা তো দুনিয়া বুঝে, দিন বুঝে না, যার ফলে মনে করে হায়াত তাইয়্যিবা মানে অনেক পয়সাওয়ালা, হায়াত তাইয়্যিবা মানে অনেক সুস্থ, দুনিয়ার নিয়ামত। কিন্তু হায়াত তাইয়্যিবার আসল হচ্ছে কি? দিন, হ্যাঁ আর জান্নাত। হায়াত তাইয়্যিবা হচ্ছে দুনিয়া যতদিন বেঁচে আছেন দিনের, শহীদ দিনের ওপর, আর সহি আকীদা মানহাজের ওপর, আখলা ভালো চরিত্র, ইসলামী চরিত্রের ওপর, আর তারপরে আল্লাহর কাছে গিয়ে যেন জান্নাত নিশ্চিত থাকে। এটা হচ্ছে হায়াত তাইয়্যিবা। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যদি ভালো আমল করে, নর হোক আর নারী হোক, ফালানুহিয়ান্নাহু হায়াতান ওয়া হুয়া মুমিন, ঈমানের অবস্থায়, ঈমানের অবস্থায়, কুফরের অবস্থায় নয়, শিরকের অবস্থায় নয়। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে তাদেরকে হায়াত তাইয়্যিবা দেব। হায়াত তাইয়্যিবা মানে জান্নাতের জীবন।
জান্নাতের জীবন। তাহলে হায়াতে তাইয়্যিবা মানে আমরা সীমিত নিয়ত করব, বলবো হায়াতে তাইয়্যিবা, আর নিয়ত করলাম যে আল্লাহ যেন আপনাকে অনেক পয়সা দেয়, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দিক, আল্লাহ আপনাকে অনেক যেন আয়ু দেয়। না না না, এটা আপনি সীমিত করে দিলেন আপনি। তো দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থতার হায়াত দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, ভালো কাজের তৌফিক দান করেন, হ্যাঁ, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সবসময় ভালো রাখেন, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সফলতা দান করেন, এসব দোয়া রব্বুল আলামিনের দোয়া শিখেছে সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 23-24 যে আয়াতগুলি রয়েছে বাপ মায়ের হক সম্পর্কে সূরা বনী ইসরাইল ইসরাতে, তাতে আল্লাহ বলছেন দোয়া শিখে কি, ওয়াকুর, বলো কি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, জি, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। জি, কোরআনে কারিমে 3টি দোয়া রয়েছে, জরুরি নয় যে কোরআনের দোয়াই হইতে হবে, দোয়া অবশ্যই ভালো, কোরআনের দোয়া সবচেয়ে ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দোয়া তারপর ভালো, কিন্তু আপনি নিজের ভাষায় আরও অন্য দোয়ার প্রয়োজন রয়েছে, অন্য দোয়াগুলো নিজের ভাষায় আপনি দেবেন। জি, দোয়ার ক্ষেত্রে নিজের ভাষায় করেন আর কোরআনের ভাষায় করেন, যদি দোয়া কবুলে বাধা না থাকে সমান, কোনো অসুবিধা নেই ক্ষেত্রে। জি, আর না বুঝে শুধু পড়লেন আপনি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়া পড়ছেন আর অর্থই বুঝেন না, কি চাইলেন ভাই, তো জানি না, আমি জানি যে বাপ মায়ের জন্য দোয়া, কিন্তু কি চাইলাম তাই বুঝি না, তাহলে কি চাইলেন আপনি, ঘোড়ার ডিম চাইলেন? এইরকম দোয়া করা আসলে ঠিক না, এটা আমাদের দেশীয় তরিকা, ইসলাম দিয়েও কাজ হবে না। আপনাকে বুঝে সুঝে যা বলবেন রবকে, আপনি বুঝছেন, তাহলে অন্তরে কথাটা নামছে, আর আল্লাহর আরো শেষে কথাটি পৌঁছেছে আপনার অন্তর থেকে, যে অন্তর থেকে আপনি কথাটি বলছেন। একজন লোক অর্থ বুঝে রব্বির হামহুমা বলছে, একজন লোক অর্থ বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করছে আরাফার ময়দানে অথবা যে কোনো সময় হোক না কেন, আর একজন না বুঝে পাঠ করছে, আসমান জমিনে পার্থক্য করেছে। এই জন্য এত জিকির করে ও জাহেলের জীবনে কোনো প্রতিফলন ঘটে না, সংশোধন নেই, ও মাকা তো মাকা হয়ে আছে। কিন্তু একজন জ্ঞানী মানুষ আর মুত্তাকি পরহেজগার মানুষ, তার জিকিরের সাথে তার সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, তার জীবনে বিপ্লব ইনকিলাব চলে আসছে। তো এই রকমের যে কোনো দোয়া যেটা তার জন্য প্রয়োজন, সেই সমস্ত দোয়াগুলি করবেন, নেক দোয়া করবেন। 6 নম্বর সর্বশেষ অধিকার প্রবীণদের হচ্ছে যে তার সুস্থতার লক্ষ্য রাখবেন, সুস্থ আছে কি না, না তার চিকিৎসার প্রয়োজন রয়েছে, কি প্রয়োজন রয়েছে, তার শারীরিক অবস্থা, তার মানসিক অবস্থার কথা। আর বিশেষ করে যত বেশি বৃদ্ধ হয়ে যাবে তত বেশি তার গুরুত্ব বেড়ে যাবে, আর যারা নিকটাত্মীয় তাদের দায়িত্ব আরও বেশি বেড়ে যাবে। স্ত্রী ধরেন সুস্থ, স্বামী অসুস্থ, হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনে বৃদ্ধ হয়ে গেছে, ছেলে মেয়েরা আছে বাড়িতে, তাদের বাড়িতে যেসব সদস্য রয়েছে তাদের দায়িত্ব বেশি, আর তারপরে আশেপাশে যারা আছে তারপর তাদের দায়িত্ব ইত্যাদি। এই নয় যে দূরে আছে তার দায়িত্ব, আর যে ঘরে আছে, আপনার 2 ভাই, এক ভাই বিদেশে রোজগার করে আপনি বাড়িতে আপনি সহযোগিতা করছেন, আর একজন বাড়িতে আছে, দুইজনের দায়িত্ব সমান নয়। এই ক্ষেত্রে শারীরিক মানসিক পরিচর্যার ক্ষেত্রে এবং তাদের পাশে বসার ক্ষেত্রে, তাদের স্বাস্থ্য শরীরের খেয়াল রাখার ক্ষেত্রে, তাদের চিকিৎসার ক্ষেত্রে দায়িত্ব ওই ব্যক্তির বেশি যে তার কাছে আছে। আর্থিক ক্ষেত্রে যে যত বেশি আর্থিক দিকে সচ্ছল, তার তখন সেই দায়িত্বটি বেশি রয়েছে। এইভাবে সমাজের যে কোনো দুর্বল মানুষ রয়েছে, এই নয় যে তার নিকট আত্মীয় নেই, ছেলে মেয়ে নেই, বা আত্মীয় স্বজন নেই, ভাই বেরাদর নেই, সেই জন্য সে অসহায় হয়ে পড়ে আছে, সে হাসপাতালে যাওয়ার প্রয়োজন, কিন্তু আপনার গ্রামের লোক অনাত্মীয়, সেই জন্য আপনি তার খোঁজ খবর নিচ্ছেন না, তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন না। এই সম্পর্কে জবাব দিতে হবে গ্রামবাসীকে। এই জন্য প্রবীণদের এই হকগুলি অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। তারপরে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন এত দুর্বল হয়ে যায়, যেমন রক্ত চলাফেরা করে শিরা উপশিরায়, তেমন দুর্বলতা প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে একবার দুর্বলতা কাজ করে। এত দুর্বল হয়ে যায়, ব্রেন কাজ করছে না, শরীর হাত কাজ করছে না, কিছুই ভালো লাগছে না, না খাবার ভালো লাগছে না, শুইতেই ভালো লাগছে, কোনো কিছু ভালো লাগছে না। এই সময় তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পরিচর্যা, তাদের পাশে দাঁড়ানো, তাদের যতটুকু আমাদের হক আদায় করা সম্ভব, এগুলি আমাদের করার চেষ্টা করতে, এবং এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। বৃদ্ধদের ক্ষেত্রে ধৈর্য ধারণ অত্যন্ত জরুরি। কষ্ট পেলে হবে না, বিরক্ত হইলে হবে না, মাথা খারাপ করলে হবে না, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, না না না, কোনো নেকি পাবে না, সব বরবাদ হয়ে যাবে।
বাপ মা অসুস্থ রয়েছে, বাপ মা বৃদ্ধ হয়ে গেছে, তাদের জন্য সবর করতে, বিশেষ করে যদি বাবা মা হয়, দাদা দাদি হয়, নানা নানি হয়, এই ক্ষেত্রগুলি অত্যন্ত আরো গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তারা এমন সময় আপনার এহসান করেছেন, যেই সময় এহসান না করলে আপনি এখানে পৌঁছিতে পারতেন না, এমনটা হইতে পারতেন না, কিছুই হইতেন না, আপনি থেকে যেতেন, আপনি জিরোতে থেকে যেতেন। হালাত আলাল ইনসান হিন মিনাদ দাহর, এমন একটা সময় ছিল মানুষের, লাম ইয়াকুন শাইউম মাযকুরা, কিছুই ছিল না, কোনো উল্লেখযোগ্য কিছু ছিল, অস্তিত্বহীন ছিলেন আপনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু আপনার আমার এত দূর বেড়ে আসার পেছনে যেই শ্রম আর যার শ্রম কাজ করেছে তারা হচ্ছেন আল্লাহর এহসানের পরে বাবা মায়ের এহসান, মাতা পিতার এহসান। সুতরাং আহসান কামা আহসান আল্লাহু ইলাইহি, আল্লাহ যেমন বাপ মায়ের মাধ্যমে এহসান করেছেন আমাদের দুর্বল সময়ে, অসহায় যখন ছিলাম তখন, সুতরাং তাদের সাথে এহসান করতে হবে। দাদা দাদির তাদের এহসান রয়েছে, হ্যাঁ, পরোক্ষভাবে তাদের এহসান রয়েছে আমাদের ওপর। নানা নানির পরোক্ষভাবে এহসান রয়েছে, যদিও প্রত্যক্ষ নয়। আপনার মায়ের ওপরে এহসান রয়েছে, আপনার বাবার ওপরে এহসান রয়েছে, সেই এহসানের কারণে আপনার ওপরে এহসান হয়েছে যে আজকে আপনি এত দূর আসতে পেরেছেন। রব্বুল আলম এই বিষয়গুলি আমাদের উপলব্ধি করার তৌফিক দান করেন এবং আমলের তৌফিক দান করেন। আর মনে রাখবেন, একটি কথা দিয়ে শেষ করছি, যে সমাজের যারা বৃদ্ধ মানুষ বা পরিবারের বৃদ্ধ মানুষ, এরা আমাদের জন্য কল্যাণকর, এরা আমাদের অকল্যাণ না, কল্যাণকর। এরা আমাদের জন্য বরকতের ওসিলা, বরকতের মাধ্যম, আমাদের রিজিক বৃদ্ধির একটি ওসিলা মাধ্যম, আমাদের বয়স বৃদ্ধি, আমাদের সুস্থতা, আমরা মানসিক, শারীরিক, পারিবারিক দিক থেকে সুখে থাকবো যদি আমাদের মুরব্বীদের, প্রবীণদের আমরা খেদমত সেবা করি এবং তাদের খোঁজ খবর নিই। আর তাদের সাথে যদি দুর্ব্যবহার করি, তাদের সাথে খারাপ আচরণ করি, তাহলে যেমন কর্ম তেমন ফল হবে। আজকে আপনি যৌবনকালে বা আপনি আপনার বাপ মায়ের সাথে, দাদা দাদির সাথে খারাপ আচরণ করেন, নানানের সাথে খারাপ আচরণ করেন, সমাজের যারা মুরব্বী প্রবীণ তাদের সাথে আপনি খারাপ আচরণ করলেন, আপনিও যখন ওই বার্ধক্য উপনীত হবেন তখন আপনার সাথে সমাজের যুবকরা আর অন্যরা আপনার সাথে সে আচরণই করবে। কারণ এটি হচ্ছে প্রবাদ, আর কামা তাদিন ও তোদান আরবিতে বলা হয়, সেটা হচ্ছে যেমন কর্ম তেমন ফল। জি, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিন, আল্লাহ বলছেন তোমরা ইহসান করো, আল্লাহ ইহসানকারীকে পছন্দ করেন। এই মর্মে একটি হাদিস শোনাই, দুর্বলদের ওসিলে আমাদের রিজিকে বরকত হয়, দুর্বলদের ওসিলায় আমাদের আয়ু বৃদ্ধি হয়, দুর্বলদের ওসিলায় আমরা সুস্থ থাকি। দুর্বলদের কারণে, দুর্বলদের সাথে যদি আমাদের সদাচরণ থেকে থাকে। সহিহ বুখারী 2681 নম্বর হাদিস, মুসাব বিন সাদ বর্ণনা করছেন যে সাদ, আমার বাবা, একবার যেহেতু তার ধন দৌলত ছিল আর সুস্থতাও ছিল, আর খুব সবল মানুষ, সুঠাম মানুষ ছিলেন, মনে মনে তার একটা বিষয় ছিল যে আমি অন্যদের চাইতে অনেক সিনিয়র, শ্রেষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করতে বলেন বিষয়টি, তখন বলেন হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদেরকে যে সাহায্য করা হয় এবং তোমাদেরকে যে রিজিক দেওয়া হয় তোমাদের সমাজে, পরিবারে যারা দুর্বল আছে তাদের ওসিলাতে, তাদেরকে তোমরা দেখাশোনা করো, সেই জন্য আল্লাহ তোমাদেরকে রিজিক দেন এবং তোমাদের সাহায্য করে থাকেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই মর্মে আরেকটি হাদিস নবী সাল্লাল্লাহু বলছেন, ইবগুনি দুআফা আকুম, আমাকে হাসরের মাঠে তলাশ করিও দুর্বলদের মাঝে। হাসর মাঠে যখন তলাশ করবে, যেখানে বড় বড় নেতারা আছে আর বড় বড় যারা দুনিয়ার ওই রকম ধনকুব ছিল, বড় বড় পয়সা দিয়ে অনেক দান খয়রাত করেছে আর তারপরে অনেক হজ করেছে, উমরা করেছে, এইরকম লোকের কাছে খুঁজে পাবে না, পাবে খুঁজে ওদের কাছে যারা সমাজের দুর্বল, অসহায়। সমাজের নেতা মাথার কাছে খুঁজে পাবে না, আমাকে খুঁজে পাবে সমাজের যারা দুর্বল, অসহায়, হ্যাঁ, যারা দুর্গত, একেবারে কঠিন আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, বিভিন্ন দিক থেকে, খোড়া, অক্ষম ইত্যাদি, তাদের মাঝে খুঁজি আমাকে। ইবগুনি দুআফা, তোমাদের দুর্বলদের মাঝে আমাকে তলাশ করিয়ে হাসর মাঠে। ফাইন্না তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফা, কারণ তোমাদেরকে সাহায্য করা হয়, সাহায্য প্রাপ্ত হও তোমরা এবং তোমাদের রিজিকে বরকত দেওয়া হয় তোমাদের দুর্বলদের ওসিলায়। তিরমিজির হাদিস 1624 নম্বর, মুসনাদে আহমদ এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে, আরও বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে। এখানে আলোচনা শেষ করছি। রব্বুল আলামিন যেন আমাদেরকে যথাযথ প্রত্যেকের হক আদায়ের তৌফিক দান করেন, আমাদের সমাজে আমাদের পরিবারে ছোট রয়েছে তাদের হক আদায়ের তৌফিক দান করেন,
আর বিশেষ করে যেহেতু আলোচ্য বিষয় হচ্ছে প্রবীণদের বড়দের হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আগে তার হক আদায়ের তৌফিক দান করেন। ফারায়েজ ওয়াজিব যেগুলি আল্লাহর দ্বীনের সেগুলি আদায়ের তৌফিক দান করেন। মানুষের হক আদায় করা তৌফিক দান করেন, তার সৃষ্টির হক আদায়ের তৌফিক দান করেন। সমস্ত গুনাহ থেকে, পাপ থেকে, আল্লাহর পাপের রাস্তা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।